أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته দেশে এবং বিদেশে বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ কানাডা আমেরিকা এবং ইউকে থেকে এবং অন্যান্য জায়গা থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা আমাদের এই প্রোগ্রাম শুনছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমি যেন আপনাদের সামনে যে কথাগুলো বলার ইচ্ছা করেছি আল্লাহ যেন সেগুলো বলার তৌফিক দান করেন। আজকের এই প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে ক্রিয়েশন অফ ইউনিভার্স, কোরআন এন্ড সায়েন্স। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের একটা আলোচনা কেন আমি আপনাদের সামনে রাখার প্রয়োজনীয়তা ফিল করলাম। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কোরআনের শপথ। সূরা লুকমানে আল্লাহ বলছেন যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় বলেছেন এবং আল্লাহ যত নিদর্শন এই কোরআনে বর্ণনা করেছেন তার বান্দাদের জন্য, বান্দাদের ঈমান মজবুতির জন্য তার সমস্ত নিদর্শনকে তিনি অত্যন্ত খোলাখুলিভাবে বর্ণনা করেছেন। এবং এই ঈমান মজবুতির ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে রাব্বি আরিনি কাইফা তুহিল মাউত, যে হে আল্লাহ, রাব্বি আরিনি, আমাকে তুমি দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো। কালা আওয়ালাম তুমিন, আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন কালা বালা ওয়ালাকিল্লা ইয়াতমাইন্নাল কলবি, আমি বিশ্বাস করি, তবে আমার মানসিক নিশ্চয়তার জন্য লিয়াতমাইন্নাল কলবি, আমার কলবের মুতমাইন হওয়ার জন্য আমি তোমাকে এই বিষয়টা অনুরোধ করছি আল্লাহকে। এর মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মানসিক নিশ্চয়তা তিনি পাওয়ার জন্য, মানুষ যাতে নিশ্চয়তা পায় মানসিক, এই জন্য আল্লাহ তার নিদর্শন সমূহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন, লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান তাদের জন্য রয়েছে নিদর্শন। এরপরেই আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার যে আসমান এবং জমিনকে যে তিনি সৃষ্টি করলেন, তার যে নিদর্শন, এবং কি জন্য সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, এবং এই সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ বলছেন কাদেরকে? যারা সব সময় উঠতে বসতে শয়নে সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে। আমরা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করি, আল্লাহর নিদর্শন আমরা স্মরণ করি, আল্লাহর নিয়ামত আমরা স্মরণ করি, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে যে কথাটা বলছেন যে তারা আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চতুর্পার্শ্বের সমস্ত নিদর্শন, আমাদের চতুর্পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিদর্শনের কথা বলেছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, গাছপালা, তরু লতা, ফল ফলাদি, পশু পাখি, পোকা মাকড়, সবকিছুর বিশদ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে তার নিদর্শন হিসাবে বর্ণনা করেছেন। এই যে এখন আমরা কানাডাতে যখন আমরা ঘর থেকে বের হই তখনই আমরা গাছের পাতা দেখি গাছের নিচে পড়ে আছে,
আরো কিছুদিন পরে পাতা শূন্য গাছগুলো যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা এখানে এই আয়াতে ছোট্ট একটা কথা বলেছেন যে তার ওয়াগাতাসারে গাছের একটি পাতাও পড়ে না, শুষ্ক এবং আর্দ্র সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আছে। তার নিদর্শন, একটা গাছের পাতা পড়ার নিদর্শনও আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছেন। এবং এই যে পাতাটা পড়লো, আল্লাহ বলছেন যে এই পাতাটা পড়ার খবরও আল্লাহ জানেন এবং তাও একটা কিতাবে লিপিবদ্ধ আছে। এর মানে এই মহাবিশ্বটাকে যে আল্লাহ পরিচালনা করছেন, এই মহাবিশ্ব পরিচালনার নিদর্শন সমূহ আল্লাহ খুলে খুলে আমাদের সামনে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। সানুরিহিম আয়াতিহি, আমি শীঘ্রই তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো। আমরা যারা গ্রামার পড়ি তারা জানি যে সা মানে হচ্ছে ভবিষ্যৎ, নুরিহিম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে সা দিয়ে ভবিষ্যৎ কাল বোঝানো হয়েছে। যে আল্লাহ কোরআনে বলছেন যে ভবিষ্যতে শীঘ্র, নিকট ভবিষ্যতে আমি আমার নিদর্শনগুলো তোমাদেরকে দেখাবো। কোথায় দেখাবেন? ফি আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি দূর দিগন্তে এবং আনফুসিহিম এবং তাদের নিজেদের মধ্যে। কেন তিনি দেখাতে চান নিদর্শন? যখন কোরআন নাজিল হয় তখন কিন্তু এই সানুরিহিমের অর্থ হয় নাই। এই সানুরিহিম পরবর্তীতে আল্লাহ দেখাবে। কিসে দেখাবেন? দূর দিগন্ত এবং নিজেদের মধ্যে। দিগন্ত বলতে আমরা বুঝি যে যেখানে দৃষ্টি যায়, পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে। আর আল্লাহ বলছেন এখানে দুনিয়ার দিগন্ত এবং মহাশূন্যের দিগন্ত। এই মহাশূন্যের দিগন্ত আল্লাহ দেখাতে চান এবং আমাদের নিজেদের মধ্যে দেখাতে চান। এখানে দুইটা ছবি, ডান পাশের কর্নারের যে আমাদের শরীর, আমাদের ব্রেন, আমাদের হার্ট, আমাদের লাং, আমাদের লিভার, আমাদের স্প্লিন, আমাদের অন্ত্র, এই আমাদের শরীরের মধ্যে আল্লাহ তার নিদর্শন দেখাতে চান আমরা যদি দেখতে চাই। আর আল্লাহ বলছেন যে মহাশূন্যে, দূর দিগন্তে তিনি তার নিদর্শন দেখাতে চান। কেন দেখাবো? যাতে তাদের কাছে স্পষ্ট হয় ইহা সত্য, মানে কোরআনটা সত্য। কোরআনকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ দিগন্তের নিদর্শন এবং আমাদের নিজেদের মধ্যে আল্লাহ নিদর্শন দেখাতে চান। এই জন্যই এই নিদর্শন দেখাবেন আল্লাহ, আর আমরা সেই নিদর্শন দেখে শুকরিয়া আদায় করব, তার প্রতি আমাদের সমস্ত আনুগত্য প্রকাশ করব। এই জন্য আজকে আমরা এই আলোচনাটা রাখতে চাই। এরপর আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ অত্যন্ত প্রশ্ন করতেছেন রাগত স্বরে যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেনি, নাকি তাদের মনের উপর তালা লাগানো হয়ে গেছে? আমরা আমাদের জীবন যাপন, আমাদের সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করি, আর আল্লাহ বলছেন তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের মনের মধ্যে তালা লাগানো হয়ে গেছে? আমরা জানি যে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নিদর্শনের বৈজ্ঞানিক ব্যাখ্যা করার জন্য প্রায় 550 থেকে 1000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনে তার নিদর্শন বর্ণনা করার জন্য বৈজ্ঞানিক যুক্তি দিয়েছেন এবং যুক্তির মাধ্যমে তিনি তার মূল কথাটা বলার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 66 বার আমাদেরকে কোরআনে চিন্তা ভাবনা বুদ্ধি ব্যবহার করার জন্য বলেছেন। এই যে চিন্তা ভাবনা এবং বিচার বুদ্ধি ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 66 বার বললেন, আমরা কি এইটা একটা বার চিন্তা করব না যে এই কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করা আমাদের কতটুকু উচিত? আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা কোরআন শরীফে একবার বলেছেন সূরা বাকারায়, নামাজের কথা অসংখ্যবার বলেছেন, আর তেমনি ভাবে 66 বার আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে চিন্তা ভাবনা, আমাদের বিবেক বুদ্ধি খাটানোর জন্য আল্লাহ বলেছেন। এখন আমরা দেখব যে এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ আমাদেরকে কি বলতেছেন। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তারা কি দেখে না আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন?
এটা নিশ্চয় আল্লাহর জন্য সহজ। এই যে সৃষ্টি যে আল্লাহ সৃষ্টি করলেন, এই সৃষ্টির সূচনা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? যে কুল সিরু ফিল আরদ। যারা আমরা গ্রামার জানি তারা এই কুল সিরু, সিরু হচ্ছে ইম্পারেটিভ ভার্ব, যে আল্লাহ এখানে নির্দেশ দিতেছেন, যে আল্লাহ বলতেছেন যে কুল বলো তোমরা জমিনে ভ্রমণ করো। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাল খাল, এবং দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন। তারপর আল্লাহ আরেকবার সৃষ্টি করেন। এখানে আল্লাহ বলছেন, আমি আমাদের পৃথিবীর একটা ম্যাপ আপনাদের কাছে দিচ্ছি, যে আল্লাহ কোরআনে বলছেন যে তুমি ভ্রমণ করো এবং তুমি যেখানে আমার সৃষ্টির সূচনা পরিলক্ষিত হয় তুমি আমার এই সৃষ্টির সূচনাকে দেখার জন্য, শুধু চোখের দেখা না, অন্তর্দৃষ্টি দিয়ে তুমি দেখার জন্য তুমি পৃথিবীটাকে ভ্রমণ করো। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি কিভাবে সৃষ্টি করলেন সে সম্পর্কে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, এই অবিশ্বাসীরা কি দেখে না, লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে আকাশ আর জমিন একসঙ্গে কানাতা রাতকান একসঙ্গে সংযুক্ত ছিল, ফাফাতাকনাহুমা অতঃপর আমি তাকে আলাদা করলাম, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যা, আর সমস্ত প্রাণ সম্পন্ন সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম। এই যে আল্লাহ সৃষ্টি করলেন, পৃথিবীটা সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন এবং সমস্ত প্রাণ সম্পন্ন জিনিস সৃষ্টি করলেন, আর বললেন তোমরা পরিভ্রমণ করো পৃথিবী এবং আমার এই সৃষ্টি প্রত্যক্ষ করো। এরপর আল্লাহ বললেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, তিনি সেই সত্তা যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করিয়াছেন সঠিক সমতায়। ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, তিনি যখন আদেশ করেন হও অমনি তা হয়ে যায়। তিনি আদেশ করেন হওয়ার কিন্তু হয়ে যায়, কিন্তু তিনি আদেশ করেন সবকিছুকে তার একটা নির্দিষ্ট সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে সঠিক সমতায়। এই পৃথিবীটাকে তিনি সৃষ্টি করেছেন তার সঠিক সমতায়, তার সঠিক নিয়ম অনুযায়ী, তার সঠিক সময়ে। আমরা এই যে পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক যে যুক্তি এখন পর্যন্ত আমরা জানি যে বৈজ্ঞানিকরা বলেছেন বিগ ব্যাং থিওরি, পৃথিবীর মহাবিশ্ব ইউনিভার্স সৃষ্টির যে বৈজ্ঞানিক থিওরি, সর্বপ্রথম 1927 সালে এই বিগ ব্যাং থিওরি প্রবর্তন করেন একজন বেলজিয়ামের একজন জ্যোতির্বিজ্ঞানী। আর 1929 সালে এই থিওরির ব্যাখ্যা দেওয়া হয় হাবল, যখন হাবল টেলিস্কোপ আবিষ্কার হয়। আর এই অতি সম্প্রতি হাবল টেলিস্কোপের মাধ্যমে যখন 1990 সালে থেকে সর্বশেষ স্টিফেন হকিং 1998 সালে এই বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা পেশ করেন। এই থিওরির বা এই বৈজ্ঞানিক যুক্তির তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতি, একটা হচ্ছে এই ইউনিভার্সটা একটা ছোট্ট কণাতে ছিল এবং এই কণা থেকে একটা মহা বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী এবং ইউনিভার্সটা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে তার একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমায় এই পৃথিবী বা ইউনিভার্সটা সৃষ্টি হয়েছে। আপনারা যদি ইন্টারনেটে বিগ ব্যাং থিওরি সার্চ দেন, যারা পড়তে চান তারা এই থিওরিটা পড়তে পারবেন যে বিজ্ঞান কি বলছে। 2 নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে এই ইউনিভার্সটা সৃষ্টি হয়েছে। আর 3 নম্বর মূল ভিত্তি হচ্ছে যে এই ইউনিভার্সটা যখন থেকে সৃষ্টি হয়েছিল তখন থেকে এই ইউনিভার্স এটা প্রতিনিয়ত এটা সম্প্রসারিত হচ্ছে একটা নির্দিষ্ট বেগে। এটা তখন থেকে এখন পর্যন্ত ইউনিভার্সটা সম্প্রসারিত হচ্ছে। এই 3টা বেসিক পয়েন্ট হচ্ছে বর্তমান বিজ্ঞানের। আমরা এখন দেখি কোরআন কি বলে। কোরআন বলছে যে এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ বললেন যে আল্লাহ যখন বললেন এই হওয়ার জন্য, ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওআন আও কারহান, অতঃপর তিনি ওটাকে মানে আকাশমণ্ডলীকে এবং পৃথিবীকে বললেন তোমরা উভয়ে এসো, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, তাওআন আও কারহান।
কালাতা, তারা বলল, আতাইনা তাইন, তারা বলল আমরা এলাম অনুগত হয়ে। এখানে দেখেন দুইটা জিনিস, যে এই ইউনিভার্সটা বলল আমরা এলাম অনুগত হয়ে। ইউনিভার্স কথা বলে, পৃথিবী কথা বলে কোরআনের কথা অনুযায়ী। অতঃপর না আসমান তাদের জন্য কেঁদেছে, না জমিন, এবং সামান্যতম অবকাশ তাদেরকে দেওয়া হয়নি। বিশাল চ্যাপ্টার, আমরা এখানে আলোচনার সুযোগ নেই। দি আর্থ ইজ স্পিকিং, এই পৃথিবীটা, কোরআন বলছে যে পৃথিবী এবং আকাশ বলেছিল আমি অনুগত, আমরা অনুগত হলাম। এই যে পৃথিবী কথা বলে, পৃথিবীর যে স্পিক, এটা বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে। আমরা দেখি এখন এই বিগ ব্যাং থিওরির যে সময়কাল, এই সময়কাল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আমি নবমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু 6 সময়কালে সৃষ্টি করেছি, আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমি আসমান ও জমিনকে 6 সময়কালে সৃষ্টি করেছি, তারপর আরশে সমাসীন হয়েছেন, মানে আল্লাহ, তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। কোরআন বলছে যে এই ইউনিভার্সটাকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি সময়কালে সৃষ্টি করেছেন। আর বিগ ব্যাং থিওরিও বলছে যে এই পৃথিবীটাকে 6টা সময়ে সৃষ্টি করা হয়েছে। এখানে আমাদের এই থিওরিও আলোচনা করার সুযোগ নেই, কোরআনের বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। আমি শুধু আপনাদেরকে বলছিলাম যে 1450 বছর আগে এই ইউনিভার্স সৃষ্টির ব্যাপারে কোরআন যে নির্দেশনা দিচ্ছে, আর আল্লাহ বলছিলেন যে সানুরিহিম, আমি তোমাদেরকে শীঘ্রই দেখাবো। এখন বিজ্ঞান এবং কোরআনের সাথে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো দ্বিমত নেই। এই মতের ক্ষেত্রে বিজ্ঞান এখন পর্যন্ত যা আবিষ্কার করেছে আর কোরআন যা আবিষ্কার করেছে তা প্রায় কাছাকাছি। কোরআন বলছে যে আমি 6 সময়কালে এই ইউনিভার্সটাকে সৃষ্টি করেছি। এই বিগ ব্যাং থিওরি এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না, নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিগ ব্যাং থিওরিও এই 6 সময়কালের কথাই বলেছে। এরপর আল্লাহ বলছেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযিনা খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা, বলো তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন, আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ? এখানে আল্লাহ বলছেন যে পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন 2 দিনে না, 2 সময়কালে। আল্লাহর জন্য দিন না, আল্লাহ কোনো 2 সময়কালে। এখানে বিজ্ঞান এবং কোরআনে একটু ডিফার করতেছে, কারণ এই 2 সময়কালে যে পৃথিবী সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আল্লাহ হয়তো কোরআন শরীফে যে নির্দেশনা দিয়েছেন, অদূর ভবিষ্যতে বিজ্ঞান হয়তো আল্লাহর এই সৃষ্টির ব্যাপারে এই কথায় বিজ্ঞান হয়তো বা ফিরে আসবে। এখন আমরা দেখব যে আমরা জানি যে গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। কোরআনের এই সূরা মুলকের আয়াতের সাথে এই যন্ত্রের একটা সমন্বয় আমি লক্ষ্য করেছি, যে 1909 সালে গ্যালিলিও এই দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তারপর হাবল টেলিস্কোপ তৈরি করলেন এবং 1990 সালে সর্বাধুনিক হাবল টেলিস্কোপ মহাকাশে প্রেরণ করা হয় এবং এই হাবল টেলিস্কোপ 17,000 মাইল পার আওয়ারে পৃথিবী এবং মহাশূন্যে প্রদক্ষিণ করতে থাকে। এই পর্যন্ত সে 4 বিলিয়ন মাইল এই হাবল টেলিস্কোপটা প্রদক্ষিণ করেছে এবং 1.3 মিলিয়ন অবজারভেশন, তার ফাইন্ডিংস সে পৃথিবীতে প্রেরণ করেছে 1.3 মিলিয়ন। এখন কথা হচ্ছে এই সমস্ত যন্ত্ররা যেই আবিষ্কার করুক না কেন, এই যন্ত্র আল্লাহ মেনটেন করেন এবং আল্লাহ এই সমস্ত তার নিদর্শন দেখার জন্য এই যন্ত্রগুলো আল্লাহ মানুষের দ্বারাই তৈরি করিয়েছেন। এবং আল্লাহ বলছেন সূরা মুলকে, আমরা প্রতিনিয়ত এই সূরার এই অংশটুকু পড়ি, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, তিনি স্তরে স্তরে সাজিয়ে 7টি আসমান তৈরি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি রহমানের সৃষ্টিকর্মে কি কোনো অসঙ্গতি দেখতে পাবে? তারপরে আল্লাহ বলছেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, ফারজিল, অতঃপর তুমি
চোখ ফিরিয়ে দেখো, হাল তারা আমিন ফুতুর, তুমি কি কোনো অসঙ্গতি দেখতে পাবে? তারপরে আবার আল্লাহ বলছেন, সুম্মার জিল বাসারা কাররাতাইন, তুমি বারবার তোমার দৃষ্টি ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়াম ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। আমরা প্রতিনিয়ত এই আয়াতটা পড়ি, কিন্তু আমরা কি এটা চিন্তা করে দেখেছি এখানে আল্লাহ কি বলতে চেয়েছেন? আল্লাহ বলতে চাইছেন যে তুমি এই যে আমি 7 আসমান তৈরি করেছি, তুমি দেখো। এই দেখা তো সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। এই দেখতে হলে তো আমাদেরকে এই ধরনের একটি যন্ত্র দিয়ে দেখতে হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার বলছেন যে আবার চোখ ফিরে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? এরপরে আবার আল্লাহ বলছেন, তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। আমাদের দৃষ্টি এই বর্তমান বিজ্ঞান এই দিগন্ত দেখে কিভাবে ক্লান্ত এবং ব্যর্থ হয়ে ফিরে আসছে আমরা পরের স্লাইডগুলোতে দেখব। তারপরেও আল্লাহ যে দেখার কথা বলছেন, এই দেখা এই যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। এই যন্ত্র দিয়েই আল্লাহ 1450 বছর পরে আমাদেরকে বর্তমান দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তার নিদর্শনগুলো দেখাচ্ছেন। আর সংক্ষেপে যে কথাটি আমি বলতে চাই যে এই ইউনিভার্সের এই নিদর্শন দেখার জন্য অনেক বৈজ্ঞানিকরা সেই ঈসা আলাইহিস সালামের জন্মের 600 বছর পূর্বে থেকে এক্সিমান্ডার, পিথাগোরাস, টলেমি, কোপার্নিকাস, ট্রাইকো ব্রাহে, নিউটন সহ অসংখ্য বৈজ্ঞানিকরা চেষ্টা সাধনা করেছেন। মধ্যযুগে বলা হয় 780 থেকে 1400 শতাব্দী পর্যন্ত মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা আল বাত্তানি, ফারাবি, ইবনে হাইসাম, ওমর খুয়াম, আল বেরুনি, ইবনে সিনা, নাসিরউদ্দিন আল-তুসি, এই সমস্ত বৈজ্ঞানিকরা যথেষ্ট এই ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা এবং তাদের যথেষ্ট ফাইন্ডিংস আছে। আসলে স্পেনের পরাজয়ের পর সেই মুসলমানদের এই সোনালী অধ্যায়ের আসলে পরিসমাপ্তি ঘটে গেছে। এরপর থেকে মুসলমান বৈজ্ঞানিকদের এই আবিষ্কার আমরা তেমন দেখতে পাই না। কিন্তু যারাই যে সমস্ত বৈজ্ঞানিকরা এই ইউনিভার্স সম্পর্কে রিসার্চ করছেন, তারা দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে এই নিদর্শন দেখার জন্য কতভাবে আল্লাহ আমাদেরকে বলছেন। এখন আমরা তার নিদর্শনের কয়েকটি উদাহরণ এই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা দেখি সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার আব্বাজান, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে, আমি দেখেছি তারা আমার প্রতি সেজদাবনত অবস্থায়। সেই সময় থেকে এই গ্রহ এবং নক্ষত্র সম্পর্কে এই যখন কোরআনে এই আয়াতটা নাজিল হয়, তখন থেকে এই গ্রহ নক্ষত্র সম্বন্ধে আমরা একটা ধারণা আমরা পেয়েছি। আমরা এখন দেখব যে এই যে আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগৎ সম্বন্ধে আমরা অনেকেই পড়েছি, ছোটবেলায় পড়েছি, যারা বিজ্ঞান পড়েছি তারা পড়েছে, অনেকেই জানি। তারপরেও কোরআনের আলোকে আমরা এই ডিসকাশনটা একটু করতে চাই যে আমাদের সৌরজগতে গ্রহ আছে 8টা ছিল, এখন সর্বশেষ 2016 সালে 10th আর্থ প্ল্যানেট 9 নামে আরেকটা গ্রহ বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন। এই যে গ্রহগুলো, আমরা মাত্র 3-4টা গ্রহ সম্পর্কে একটু আপনাদেরকে বলবো যে মার্কারি গ্রহ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং তার ব্যাসার্ধ হচ্ছে 4879 কিলোমিটার, যাহা পৃথিবী থেকে 2.5 গুণ ছোট। একেবারে এই সূর্যের কাছাকাছি যে মার্কারি গ্রহ আছে, এবং একেবারে দূরে হচ্ছে যেটা সদ্য আবিষ্কৃত প্ল্যানেট 9, সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ। এটাও পৃথিবী থেকে 10 গুণ বড়, এবং সূর্য থেকে নেপচুনের যে দূরত্ব, তার দূরত্ব হচ্ছে তার থেকে 20 গুণ বেশি। আমরা দেখি যে এই সৌরজগতের মধ্যে আর জুপিটার হচ্ছে সবচেয়ে বড় গ্রহ আমাদের সৌরজগতের মধ্যে, এবং এই জুপিটার গ্রহটা পৃথিবী থেকে 300 গুণ বড় এবং এর ব্যাস হচ্ছে 1,40,000 কিলোমিটার। এবং এই গ্রহটি 10 ঘন্টায় তার নিজ অক্ষে একবার প্রদক্ষিণ করে।
আর পৃথিবীর 12 বছরে সে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এটা হচ্ছে এই 3-4টি গ্রহ সম্পর্কে আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম। যে গ্রহের মধ্যে আমরা বসবাস করি, আমরা পৃথিবীতে বসবাস করি, যে পৃথিবীটা আমাদের মহান প্রভু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তিনি বলেছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারাম ওয়াস সামাআ বিনাহা। আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং আকাশকে করেছেন ছাদ। আল্লাহ কোরআনে বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদ আবর্তন করে নির্ধারিত কক্ষপথে। লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায়। কুরআন 1450 বছর আগে যে কথাটা বলেছে, এই 1400 বছর থেকে বিজ্ঞান চেষ্টা করতে করতে পরিশ্রান্ত হয়ে শেষ পর্যন্ত কোরআনের কথায় আসছে যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো তার নিজ নিজ কক্ষপথে ঘুরে বেড়ায়। আমরা আপনাদের কাছে এই ইনফরমেশনটা দিতে চাই, যে পৃথিবীটা আল্লাহ আমাদের বসবাসের উপযোগী গড়ে তুলেছেন, সেই পৃথিবীটা তার কক্ষপথে কত মাইল গতিতে ঘুরে? ৬৭,০০০ মাইল পার আওয়ারে, প্রতি ঘন্টায় ৬৭,০০০ মাইল বেগে এই পৃথিবীটা তার সূর্যের চতুর্দিকে ঘুরে, এবং এই ঘুরে আসতে তার ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে। আর পৃথিবীটা তার আপন কক্ষপথে ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণের যে বেগ, সেটা হচ্ছে প্রতি ঘন্টায় প্রায় ১০০০ মাইল। এই যে আপনারা চিত্রে দেখছেন যে পৃথিবীটা ঘুরছে, এই পৃথিবীটা ঘুরছে তার অক্ষপথে এবং তার কক্ষে। কক্ষপথ হচ্ছে সূর্যের চতুর্দিকে ঘুরে, আর তার অক্ষে হচ্ছে তার যে অ্যাক্সিস, তার অ্যাক্সিসে সে ১০০০ মাইল বেগে ঘুরে, আর সূর্যের চতুর্দিকে সে ঘুরে ১,০৭,২০০ কিলোমিটার পার ঘন্টায়। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমরা যে পৃথিবীতে বসবাস করি, সেই পৃথিবীটা কত বেগে সূর্যের চারিদিকে ঘুরছে? এবং আমাদের এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬,৪৪০ কিলোমিটার। পৃথিবীর পরিধি হচ্ছে ৪০,৪৬৪ কিলোমিটার। পরিধি মানে হচ্ছে, এই ছবির মধ্যে আমি দেখাচ্ছি যে পরিধি হচ্ছে তার চতুর্দিকে, এটা হচ্ছে তার পরিধি, আর ব্যাস হচ্ছে এই ক্রস সেকশনটা, আর ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক। এই পরিমাণ পরিধি সে প্রতি ২৪ ঘন্টায় ৪০,৪৬৪ কিলোমিটার পথ অতিক্রম করে, প্রতি ২৪ ঘন্টায়, প্রতি একদিনে। যে আল্লাহ এই পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে এইভাবে একটা ঘূর্ণনশীল চলন্ত একটা গ্রহ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্য থেকে পৃথিবীর কক্ষপথের দূরত্ব হচ্ছে ১৫০ মিলিয়ন কিলোমিটার, আর আলোর বেগ হচ্ছে ৩ লক্ষ কিলোমিটার। আমরা জানি ১,৮৬,০০০ মাইল আলো চলে প্রতি সেকেন্ডে। সূর্য থেকে এই আলো আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। আমরা এখন আপনাদেরকে চাঁদ সম্পর্কে আল্লাহ কি বলেছেন, চাঁদ সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। আল্লাহ বলছেন ওয়াজাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজাআলা শামসা সিরাজা, আর এগুলোর মধ্যে আমি চাঁদকে সৃষ্টি করেছি আলো এবং সূর্যকে সৃষ্টি করেছি প্রদীপ রূপে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়াজাআলা ফীহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। বরকতময় সেই সত্তা যিনি আসমানকে সৃষ্টি করেছিলেন বিশালাকায় গ্রহসমূহ, আর তাতে প্রদীপ এবং আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন। আর এই চাঁদ এবং সূর্য এবং এই গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ বলছেন ইউকশিল লাইলা নাহারা ইয়াতলুবুহু হাফিসান, এরা কি করে? তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে তড়িৎ গতিতে। ইয়াতলুবুহু হাফিসান, এই যে তড়িৎ গতিতে এই দিন এবং রাত, এই গ্রহ নক্ষত্রগুলো প্রদক্ষিণ করে। এই যে চন্দ্র আমাদের চতুর্পাশে ঘুরে, চন্দ্র হচ্ছে আমাদের আমরা গ্রহ, চন্দ্র হচ্ছে আমাদের উপগ্রহ। এই চন্দ্র আমাদের চারিদিকে প্রদক্ষিণ করে কত বেগে? এই হচ্ছে তার অ্যাক্সিস। আমরা এই পৃথিবী, সে চন্দ্র, চন্দ্র ঘুরে ২,২৮৮ মাইল বেগে চন্দ্র আমাদের চতুর্দিকে ঘুরে। এই সময়ে চাঁদ
14,23,000 মাইল পথ অতিক্রম করে। চন্দ্র তার নিজ কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরে আসতে 29.5 দিন সময় লাগে। তার নিজ কক্ষপথে আমাদের পৃথিবীকে সে প্রদক্ষিণ করে 29.5 দিনে, মানে 1 মাসে, এবং সে এই সময়ে তার নিজ কক্ষপথে সে ঘুরে তার নিজ কক্ষপথে, এবং আবার সে ঘুরে পৃথিবীর চতুর্দিকে, এবং তার বেগ, এই বেগে চন্দ্র আমাদের চতুর্দিকে ঘুরে। এখন আমরা দেখি, আল্লাহ তো বলছেন সবগুলো গ্রহ নক্ষত্র ঘুরে, তাহলে সূর্য কি হয়? সূর্য সম্বন্ধে আমরা জানি যে সূর্য হচ্ছে 8,70,000 মাইল হচ্ছে তার ব্যাস, এবং 109টি পৃথিবী সূর্যের পৃষ্ঠে সাজিয়ে রাখা যায়। 13 লাখ পৃথিবী এর মধ্যে ভরে রাখা যায়। 3,33,000 পৃথিবীর ওজনের সমান হচ্ছে এক সূর্য। এই সূর্য আল্লাহর নির্দেশে সে তার কক্ষপথে ঘুরে প্রতি 25 দিনে একবার। আর সূর্য ঘুরে তার গ্যালাক্সিকে কেন্দ্র করে। আমরা গ্যালাক্সি সম্পর্কে একটু পরে বলবো, যে সূর্য যে তার ছায়াপথকে ঘুরে, সেই সূর্য থেকে তার ছায়াপথের দূরত্ব হচ্ছে 30,000 আলোক বর্ষ। এই দূরত্ব আলোক বর্ষের হিসাব হয় যে আলো প্রতি সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এখন 30,000 বছরে আলো যে পরিমাণ দূরত্ব যাবে, সেই পরিমাণ হচ্ছে এই 30,000 আলোক বর্ষ। সূর্য থেকে তার গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সিতে আছি সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই গ্যালাক্সি থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 30,000 আলোক বর্ষ দূরে, এবং প্রতি সেকেন্ডে সূর্য 156 মাইল বেগে এই গ্যালাক্সিকে সে প্রদক্ষিণ করে। 156 মাইল বেগে প্রতি সেকেন্ডে সূর্য প্রদক্ষিণ করে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে। এই পরিমাণে চলতে, তার গ্যালাক্সিকে প্রদক্ষিণ করতে তার সময় লাগবে প্রায় 25 কোটি বছর। আমরা বিজ্ঞানের এই সমস্ত পরিসংখ্যানগুলোকে আমরা বিশ্বাস না করেও উপায় নাই, আর বিশ্বাস কেনই বা করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তিনি এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে সবকিছুকে চলন্ত করেছেন। এখন আমরা দেখি যে এই যে সূর্য, এই সূর্যের এই চলার গতি সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে, এটা মহাপরাক্রমশালী আল্লাহর নির্ধারণ। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ হচ্ছেন আজিজুল আলীম, আর তার তকদির, তার জন্য আল্লাহ এই তকদির রেখেছেন যে সে একটা নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে। আলাম তারা আন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা। তুমি কি দেখোনি যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর তিনি সূর্য এবং চাঁদকে নিয়োজিত করেছেন, প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কুল্লু ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সমস্ত গ্রহ নক্ষত্রের চলন। এরপরে কি হবে? আল্লাহ বলছেন ইজা শামসু কুইরাত। এরপর যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। ওয়াইজান নুজুমুন কাদারাত। নক্ষত্ররাজি আলোহীন হয়ে যাবে। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে আমাদের সূর্য প্রতি মুহূর্তে 600 মিলিয়ন টন হাইড্রোজেনকে রূপান্তরিত করে 400 মিলিয়ন টন হিলিয়াম, এবং বাকি পদার্থকে শক্তিরূপে ছড়িয়ে দেয় মহাকাশের বুকে, যে শক্তি দিয়ে আমরা এই সারা বিশ্ব আমরা চলি। এই যে সোলার এনার্জি, এই এনার্জিটা কোত্থেকে আসে? সোলার এনার্জি এই সূর্যের সেই শক্তি আমরা এই দুনিয়াতে শক্তিতে পরিণত করি। এখানে নিচে একটা ছবি দেখানো হয়েছে, লাইফ সাইকেল অফ সান। এই সূর্যটা এখন এই অবস্থানে আছে, এবং বিজ্ঞান বলছে এক সময় তার জ্বালানি ফুরিয়ে যাবে, এবং এক সময় সূর্য আস্তে 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 একটা নিষ্প্রভ গ্রহে, নক্ষত্রে পরিণত হয়ে যাবে। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তিনি এই সূর্যটাকে গুটিয়ে নেবেন। বিজ্ঞান এই গোটানোর কথাটা কিভাবে বলছে? বিজ্ঞান বলছে যে সূর্য যে গ্যালাক্সির চতুর্দিকে ঘুরে, এই ঘুরতে ঘুরতে সে কেন্দ্রের দিকে তার বিচ্যুতির গতি প্রতি সেকেন্ডে প্রায় 20 কিলোমিটার। সে তার গ্যালাক্সির কেন্দ্রের দিকে 20 কিলোমিটার প্রতি সেকেন্ডে সে আগাচ্ছে। কোথায় যাচ্ছে আমরা একটু পরে বলবো।
যে প্রতিটা গ্রহ নক্ষত্র সে যাচ্ছে প্রতিটা গ্যালাক্সির ভিতরে সেন্টারে অথবা কোনো এক জায়গায় ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলে গিয়ে সেই নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সূর্য আস্তে আস্তে সেই দিকে ধাবিত হচ্ছে এবং এক সময় সেই সূর্য সেখানে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ কি বলছেন, ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, যখন দৃষ্টিশক্তি প্রস্তরীভূত হয়ে যাবে এবং চন্দ্র আলোহীন হয়ে যাবে, ওয়া জমিয়া শামসু ওয়াল কামার, এবং চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার, তখন মানুষ বলবে কোথায় পালাবো। এমন এক সময় আসবে যখন এই মানুষগুলো পালানোর জন্য রাস্তা খুঁজবে, তখন বলবে কোথায় পালাবো, কিন্তু আল্লাহ বলবেন কখনো নয়, সেদিন তারা পালানোর জায়গা পাবে না, সেদিন সবাই তোমার রবের সামনে অবস্থান গ্রহণ করতে বাধ্য হবে। এইভাবে আমি আপনাদের সামনে এখন যে জিনিসটা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইউনিভার্সটা সৃষ্টি করেছেন, এর মধ্যে সমস্ত ইউনিভার্সের মধ্যে পৃথিবীটাকে আমাদের জন্য উপযোগী করেছেন। এখন পর্যন্ত বিজ্ঞানিকরা এমন কোন গ্রহ খুঁজে পায়নি যেখানে আমাদের মতো এইভাবে একটা পৃথিবীতে যে তার খলিফাকে তিনি সৃষ্টি করেছিলেন দায়িত্ব পালন করার জন্য। এখানে আমরা দেখাচ্ছি যে এই ইউনিভার্সের মধ্যে পৃথিবীর লোকেশনটা কোথায়, এটা হচ্ছে পৃথিবী, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে আমাদের অবস্থান হচ্ছে একটা ছোট্ট বালুকণার মতো, যেখানে আমরা বসবাস করি এই পৃথিবী। তাহলে এই ইউনিভার্সটা কত বড় আমরা কি একটু চিন্তা করে দেখবো না, যে আল্লাহ আমাদেরকে চিন্তা করার জন্য বলেছেন। এখানে আমাদের অবস্থান হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভেনাস এবং মার্স, এই দুই গ্রহের মাঝখানে আমরা অবস্থান করছি। এখন আমি আপনাদের কাছে যে গ্যালাক্সির কথা বললাম, যে এই গ্যালাক্সি বলতে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কসম করে বলছেন ওয়াসসামাই যাতিল বুরুজ, কসম মজবুত দীর্ঘ বিশিষ্ট আকাশে, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাম ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, আকাশে আমি অনেক মজবুত দুর্গ নির্মাণ করেছি। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা, এই বুরুজ তিনি সৃষ্টি করেছেন কার জন্য, লিন-নাযিরিন, যারা দেখা দর্শকদের জন্য। এই দর্শক হচ্ছে তার বান্দারা। তারা কি দেখে? আমরা রাতের আকাশ দেখি, তারকা দেখি, সূর্য দেখি, চন্দ্র দেখি, কিন্তু দেখে কি আমরা আমাদের আল্লাহকে স্মরণ করি? অথচ আল্লাহ বলছেন আমি এই সব কিছু সৃষ্টি করেছি তোমরা যারা দেখতে চাও, দর্শকদের জন্য। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি লক্ষ্য করো না কিভাবে আল্লাহ স্তরে স্তরে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন। এই যে বিজ্ঞান আজকে দেখা, বিজ্ঞানের সুবাদে বিজ্ঞান পৃথিবী থেকে 4650 কোটি আলোক বছর দূরত্ব পর্যন্ত মহাবিশ্ব এই ইউনিভার্স দেখতে সক্ষম হয়েছে। আর আল্লাহ বলছেন তোমরা এগুলো দেখো, এই দেখার জন্য আমি তোমাদের জন্য এগুলো সুসজ্জিত করেছি। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, আমরা এখন এই গ্যালাক্সি সম্পর্কে একটু কথা বলি, যে ইনফরমেশন অ্যাবাউট মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, পৃথিবীতে এই মহাবিশ্বে যে গ্যালাক্সি আছে এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করেছে যে 100 কোটি গ্যালাক্সি আবিষ্কার করেছে বৈজ্ঞানিকরা, এবং স্থানীয় গ্রুপে 32টি গ্যালাক্সি আছে। এই সমস্ত গ্যালাক্সিদের মধ্যে যে সমস্ত তারকাগুলো আছে সেগুলো সূর্যের চেয়ে 500 গুণ বড় শুধু নয়, সেই সাথে 1 লাখ গুণ বেশি উজ্জ্বল নক্ষত্রগুলো এই গ্যালাক্সির মধ্যে আছে। আমরা যে গ্যালাক্সিতে আছি সেই গ্যালাক্সি হচ্ছে 1 লক্ষ আলোক বর্ষ বিস্তৃত। আমাদের গ্যালাক্সি অতিক্রম করতে হলে যদি আলোর গতিতে চলা যায় তাহলে 1 লক্ষ বছর লাগবে আমরা যে গ্যালাক্সিতে আছি সেই গ্যালাক্সি অতিক্রম করতে, এবং সেই গ্যালাক্সিতে নক্ষত্র আছে 20,000 কোটি। আমাদের পার্শ্ববর্তী যে গ্যালাক্সি, সেই পার্শ্ববর্তী গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি হচ্ছে আমাদের গ্যালাক্সি থেকে, এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দূরত্ব হচ্ছে 2.2 মিলিয়ন আলোক বর্ষ, মাঝখানে খালি জায়গা। এরপরে হচ্ছে
অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এবং সেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দূরত্ব হচ্ছে 1.5 লক্ষ আলোকবর্ষ। এতটুকু দূরত্ব হচ্ছে সেই গ্যালাক্সি, এবং সেই গ্যালাক্সির মধ্যে এখন পর্যন্ত বৈজ্ঞানিকরা যত নক্ষত্র পেয়েছেন তার সংখ্যা হচ্ছে 30,000 কোটি। এই সমস্ত নক্ষত্রগুলো এই ইউনিভার্সের মধ্যে ঘূর্ণায়মান, গতিশীল। আমরা জানি চন্দ্র আমাদের একটা স্যাটেলাইট, মানে উপগ্রহ। চন্দ্র আমাদের উপগ্রহ, আমাদের পৃথিবীর উপগ্রহ হচ্ছে চন্দ্র। এইরকম উপগ্রহ আমাদের সৌর জগতে, সৌর পরিবারে 219টি উপগ্রহ আছে। এই সব তো দেখানো সম্ভব না, বলা অসম্ভব। আপনাদেরকে জাস্ট আমি এই আমার আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আমি আপনাদের কাছে এই ছবিগুলো নিয়ে আসছি, যে আমার আল্লাহ এই নিদর্শন আমাদের দেখার জন্য বলেছেন, যে 219টা উপগ্রহ এই গ্রহগুলোকে প্রদক্ষিণ করে। এর মধ্যে আছে 79টি উপগ্রহ হচ্ছে জুপিটার গ্রহের, এবং 82টি উপগ্রহ আছে শনি গ্রহের। স্যাটার্নের আছে 82টি উপগ্রহ, এবং জুপিটারের আছে 79টি উপগ্রহ। এই সমস্ত উপগ্রহগুলো গ্রহগুলোকে নির্দিষ্ট গতিতে প্রতি মুহূর্তে ঘূর্ণায়মান। এরপরেও বর্তমান বিজ্ঞান পৃথিবীর কক্ষপথে মানুষের বানানো এখন পর্যন্ত 2500 স্যাটেলাইট বা উপগ্রহ এই পৃথিবীর মহাশূন্যে ঘূর্ণায়মান আছে। এই সমস্ত তথ্য আমাদের ঈমানকে মজবুত করবে। আমাদের আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার বান্দা করেছেন, তার প্রতি ঈমান আনার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, এবং তার এই ইউনিভার্স দেখার, এইভাবে আলোচনা করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। এরপর আমি আপনাদেরকে বলবো যে ব্ল্যাক হোল, যে ব্ল্যাক হোলের কথা আমরা আগে বলেছিলাম। আল্লাহ বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম করছি নক্ষত্ররাজির অস্তাচলের। ওয়ান নাজমি ইযা হাওয়া ফালা উকসিমু বিল খুন্নাস ফিল খুন্নাসিল জাওয়ারিল খুন্নাস, তারকারাজির শপথ, যখন তা অস্তমিত হলো। আমি কসম করছি পশ্চাৎপসারী নক্ষত্র সময়ের, এবং যা চলমান এবং অদৃশ্য। ছায়াপথের কথা, যে ছায়াপথ জিনিসটা হচ্ছে যে ছায়াপথের মধ্যে ব্ল্যাক হোল আছে। এই ব্ল্যাক হোলের কাজ কি? এক একটা ব্ল্যাক হোল এত বড় যে ছায়াপথের কেন্দ্রে অবস্থিত যে ব্ল্যাক হোল, তার ভর হচ্ছে 30 লাখ সূর্যের সমান। এই ব্ল্যাক হোল আবিষ্কৃত হয়েছে 1971 সালে। এরপর এই ব্ল্যাক হোল সম্বন্ধে অনেক ইনফরমেশন পৃথিবীর বৈজ্ঞানিকরা জানতে পেরেছেন। একটা বিশাল ব্ল্যাক হোল হচ্ছে সূর্যের চেয়ে লাখ বা কোটি গুণ বড়। এই ব্ল্যাক হোলগুলো প্রতিটি গ্যালাক্সির মধ্যে অবস্থিত, এবং আমরা যে জানি যে এই ইউনিভার্সটা সম্প্রসারিত হচ্ছে প্রতি মুহূর্তে। এই সম্প্রসারণের এক পর্যায়ে এই ব্ল্যাক হোলের কাছে যখন এত বেশি মাধ্যাকর্ষণ শক্তি, যে এই ব্ল্যাক হোলের কাছে যখন কোনো গ্রহ এবং উপগ্রহ যায়, এই ব্ল্যাক হোলগুলো সেই গ্রহ, উপগ্রহ, নক্ষত্রকে গ্রাস করে ফেলে, এবং প্রতিনিয়ত এই ব্ল্যাক হোলগুলো এভাবেই গ্রাস করছে গ্রহ এবং উপগ্রহগুলোকে। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা নাতউইস সামা কাতাউইস সিজিল্লি লিল কুতুব, সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নিব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি। কামা বাদায়না আউয়ালা খালকিন নুঈদুহু, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, ওয়াদা পালন করা আমার কর্তব্য। ইন্না কুন্না ফাইলিন, আমি তা পালন করবই। আল্লাহ বলছেন যে এই আসমান সমূহ, এই নক্ষত্র রাজিকে তিনি গুটিয়ে নেবেন যেভাবে গুটিয়ে নেওয়া হয় লিখিত দলিল পত্রাদি। আল্লাহ বলছেন ইজার শামসু কুইরাত, সূর্যকে আমি গুটিয়ে নিব। এই যে গুটিয়ে নেওয়ার জন্য আল্লাহ অলরেডি ব্ল্যাক হোল তৈরি করে রেখেছেন। যখন আল্লাহর হুকুম হবে তখন এই ব্ল্যাক হোলগুলোতে সমস্ত গ্রহ নক্ষত্র এই ব্ল্যাক হোলগুলোতে এমন ভাবে কাগজকে যেভাবে গুটানো হয়, এই একটা প্রতীকী ছবি দেখানো হয়েছে, যে যেভাবে কাগজ গুটিয়ে নেওয়া হয় এই ব্ল্যাক হোলের মধ্যে এইভাবে সূর্য, চন্দ্র, পৃথিবী সব ঢুকে যাবে। কখন? যখন আল্লাহর হুকুম হবে,
যখন আল্লাহ হুকুম করবেন। এবং এই সব কিছু আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তিনি সৃষ্টি করেন, ওয়ায়াখলুকু তিনি সৃষ্টি করেন, মা লা তা'লামুন এমন কিছু যা তোমরা জানো না। আমরা অনেক কিছু জানি না। এই ব্ল্যাক হোলের পরে কি হচ্ছে সেখানে আর বিজ্ঞানের যাওয়ার কোনো সুযোগ নেই। ব্ল্যাক হোল পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করেছে, কিন্তু এর পরের জগৎ, যে জগৎ সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ 7 আসমানের কথা বলেছেন, সেগুলো সম্বন্ধে এখন পর্যন্ত বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। এরপর আমরা বলছি যে আল্লাহ বলছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আকাশ নির্মাণ করেছি, মানে আকাশ মণ্ডলী আমি নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে। তিনি তার শক্তি বলে তিনি সৃষ্টি করেছেন। ওয়া ইন্না লামুসিউন, আমি অবশ্যই সম্প্রসারণকারী। এই ইউনিভার্স, যে ইউনিভার্স আমাদের কল্পনায় এতক্ষণ আমরা বললাম, সেই ইউনিভার্সকে আল্লাহ সম্প্রসারণ করছেন। এটা আবিষ্কার করেছেন 1921 সালে আমেরিকার জ্যোতির্বিজ্ঞানী। এরপর 1929 সালে এডউইন হাবল টেলিস্কোপ আবিষ্কার করার পরে এটা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়েছে। এবং আমাদের নিকটতম গ্যালাক্সি 1,50,000 মাইল বেগে সম্প্রসারিত হচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে। যে ছায়াপথটি যত দূরে অবস্থিত তার দূর অপসারণের গতি তত বেশি। একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটি নক্ষত্র 3C295 ছুটে চলেছে সেকেন্ডে 90,000 মাইল গতিতে। তারা কেউই সমবেগ প্রাপ্ত নয়, প্রতি মুহূর্তেই ত্বরান্বিত হচ্ছে তাদের গতি। আর এই তাদের গতির জন্য আজকে থেকে 400 বছর আগে নিউটন বলেছিলেন স্রষ্টাই এই মহাবিশ্বকে সম্প্রসারণ করছেন। এই সম্প্রসারণ কোরআন 1450 বছর আগে এই সম্প্রসারণের কথা বলেছে, আর রিসার্চ করতে করতে বর্তমান বিজ্ঞান এটাকে নিশ্চিত করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আগেই এই ব্যাপারে তার কোরআনে বর্ণনা করেছেন। এরপর আমরা বলতেছি আপনাদেরকে আরেকটা আল্লাহর নিদর্শনের কথা, যেটা কোরআনে আল্লাহ বলছেন আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাজির, তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কি রূপ ছিল আমার সতর্কবাণী। আল্লাহ বলছেন যে অন্য আয়াতে আল্লাহ বলছেন নাখসিফ বিহিমুল আরদা আও নুসকিত আলাইহিম কিসাফা, আমি ইচ্ছা করলে তাদেরকে সহ ভূমি দুছিয়ে দেব, অথবা আকাশের এক টুকরা তাদের উপর ফেলে দেব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাথরের কথা বলছেন। আপনারা দেখছেন এই ছবির মধ্যে যে মার্স এবং জুপিটারের মাঝখানে এই অ্যাস্ট্রয়েডের যে বেল্ট, এখানের মধ্যে সামান্য দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই অ্যাস্ট্রয়েড হচ্ছে পাথরের পাহাড়ের মতো অসংখ্য পাহাড় পাথর। এই পাথরের মাপ হচ্ছে 10 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত, 10 মিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। এবং বলা হচ্ছে, বিজ্ঞান বলছে যে 10 মিটার ডায়ামিটারের এইরকম একটা পাথর যদি পৃথিবীতে পড়ে তাহলে 5টা অ্যাটম বোমার যে ক্ষতি হবে সেই পরিমাণ ক্ষতি হবে। 1908 সালে সাইবেরিয়াতে 100 কিলোমিটার ফরেস্ট ধ্বংস হয়ে গেছিল এই ধরনের একটা পাথর পড়ার কারণে। আর 1994 সালে 20 অ্যাস্ট্রয়েড চেঞ্জ দি বৃহস্পতি গ্রহ, এটা হচ্ছে বিজ্ঞানের কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লক্ষ লক্ষ পরিমাণ বলা হচ্ছে যে 1.9 মিলিয়ন অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবী থেকে পরে মার্স এবং জুপিটারের মাঝখানে ভাসমান অবস্থায় তারাও তাদের প্রদক্ষিণরত অবস্থায় তারা মহাশূন্যে বিচরণ করছে। এবং আল্লাহ বলছেন কোরআনে যে আকাশের এক টুকরা তাদের উপর ফেলে দেব, এটাকে তারা বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি আসমানে এই পাথরের টুকরাগুলো রেখে দিয়েছেন, যা দিয়ে হয়তোবা তিনি লুত সম্প্রদায়কে এই পাথর দিয়ে ধ্বংস করেছিলেন, হয়তোবা হস্তি বাহিনীর উপর এই পাথরে তিনি নিক্ষেপ করেছিলেন। তিনি রেডি করে রেখেছেন, যখন তার হুকুম হবে, যখন তার নির্দেশ হবে, তখন সেগুলো দিয়ে তিনি এই সব কিছু ধ্বংস করে দিবেন। যখন আকাশের দরজা খুলে দেওয়া হবে, আল্লাহ বলছেন যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হতো আর তারা তাতে উঠতে থাকতো, লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কাওমুম মাসহুরুন,
তবু তারা বলবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে। না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। আল্লাহ বলছেন আকাশের দরজা দিয়ে যদি তারা দেখতো তাহলে তারা বলতো আমরা সম্মোহিত হয়ে গেছি অথবা আমরা জাদুগ্রস্ত হয়ে গেছি। এখন পর্যন্ত যে সমস্ত বৈজ্ঞানিকরা এই সমস্ত দেখার সুযোগ হয়েছে, এই বাম পাশের একটা ছবি, এটা বলছে যে এটা আমাদের মাতৃছায়া মিল্কওয়ের একটি উপছায়াপথ। এই সমস্ত দৃশ্য হাবল টেলিস্কোপ প্রতিনিয়ত মহাবিশ্ব থেকে ছবি তুলে আমাদের জন্য পাঠাচ্ছে দুনিয়ার মানুষের দেখার জন্য। কিন্তু বদনসিব ওই সমস্ত মানুষের যারা এত নিদর্শন দেখার পরেও আল্লাহর প্রতি তারা ঈমান আনে না, আল্লাহকে তারা ভয় করে না, আল্লাহর জন্য তারা নামাজ পড়ে না, আল্লাহকে তারা আনুগত্য করে না। এত নিদর্শন তাদের চোখের সামনে। আল্লাহ বলছেন অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আসমান খুলে দেওয়া হবে, ফলে তা হবে বহু দ্বার বিশিষ্ট। এই আকাশের দরজা, আকাশের দরজার কথা যে আল্লাহ বলছেন, দেখেন কোরআনের কথাকে তারা মানে কিন্তু মানার জন্য মানে না, বুঝার জন্য মানে। আকাশের দরজা এখন বৈজ্ঞানিকরা খুঁজতেছেন। একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে বৈজ্ঞানিকরা খুঁজতেছে যে গ্যালাক্সি থেকে গ্যালাক্সি যাওয়ার জন্য কোনো শর্ট দরজা আছে কিনা, কোনো শর্ট রাস্তা আছে কিনা। আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সাক্ষাতের জন্য আল্লাহর কাছে গিয়েছিলেন। নিঃসন্দেহে এমন একটা পথে গিয়েছিলেন যে পথটা আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের দরজার কথা বলেছেন। সেই দরজা দিয়ে হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রভুর সান্নিধ্যে তিনি গিয়েছিলেন। এই আকাশ, এই পৃথিবী, এই বিশ্বভ্রমণ, এই মহা মহা ইউনিভার্স, এটা আল্লাহ কি করছেন? আল্লাহ তার হুকুম দিয়ে এটাকে তিনি ধরে রেখেছেন। ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদ বিআমর। আল্লাহ বলছেন তার নিদর্শনের মধ্যে হলো এই আকাশ ও পৃথিবী তার হুকুমেই দাঁড়িয়ে আছে। আল্লাহ এখানে বলছেন বিআমরি। এই আমর হচ্ছে আল্লাহর হুকুম। আপনারা বিস্মিত হবেন যে এই আমরের ব্যাখ্যা বিজ্ঞান এখন যেখানে গিয়ে তাদের দৌড় শেষ, সেখানে তারা বলতেছেন অজ্ঞাত শক্তি, মহাশক্তি, অদৃশ্য শক্তি। অথচ আল্লাহ কোরআনে বলছেন এটা অদৃশ্য শক্তি নয়, এই শক্তি হচ্ছে আমার শক্তি। আল্লাহ এই বিশ্ব ইউনিভার্সকে, তার যে মধ্যাকর্ষণ শক্তি, তার যে মহাকর্ষ শক্তি, তিনি তার এই হুকুম দ্বারা তিনি সমস্ত ইউনিভার্সটাকে তিনি রেখেছেন যে যার অবস্থায়, এবং যে যার অবস্থায় প্রদক্ষিণরত। আর আল্লাহ বলছেন সুম্মা ইজা দাআকুম, যখন তিনি দাআকুম, যখন তোমাদেরকে তিনি দাওয়াত দিবেন, দাওয়াতান মিনাল আরদি, পৃথিবী থেকে, তখন তোমরা উঠে আসবে, ইজা আনতুম তাখরুজুন, এবং তোমরা তখন কি হবে? তখন তোমরা উঠে আসবে। আল্লাহ যখন ডাক দিবেন তখন এই পৃথিবী থেকে সবকিছু তার আমর যখন তিনি ছেড়ে দিবেন, তিনি তখন সবকিছু নিশ্চিন্ন হয়ে যাবে এবং সবাই আল্লাহর কাছে চলে যাবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজা হুম জামিউল লাদাইনা মুহদারুন, মাত্র একটা প্রচন্ড শব্দ হবে, তখনই তাদের সবাইকে আমার সামনে হাজির করা হবে। বিজ্ঞানীরা বলেছেন যে কত নক্ষত্র আছে, পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকতে যে পরিমাণ বালির দানা আছে তার চেয়েও অনেক বেশি নক্ষত্র এই মহাশূন্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এবং তার হুকুমেই এই সব কিছু দাঁড়িয়ে আছে। আল্লাহ এই সব কিছু বর্ণনা দিচ্ছেন। ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। তিনি সবকিছু পরিচালনা করেন, আয়াত সমূহ বিস্তারিত বর্ণনা করেন। ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি, তিনি বর্ণনা করেন এই সব কিছু লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ় বিশ্বাসী হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এত বর্ণনা করেছেন তার এই ইউনিভার্সের, তার ক্রিয়েশনের, তার নিদর্শনের। আল্লাহ বলছেন কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়ালামুন, আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কওমের জন্য যারা জানে। লিকাউমিন ইয়ালামুন, আমাদেরকে প্রিয় ভাই এবং বোনেরা, আমাদেরকে জানতে হবে এই মহাবিশ্ব, এই মহা সৃষ্টি সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। আর আমরা শুধু তেলাওয়াতের মধ্যে আমাদের সমস্ত জানার কিছুকে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। আমাদেরকে জানতে হবে, এই জানার কোনো বিকল্প নেই। আল্লাহ বলছেন
কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এদেরকে জিজ্ঞাসা করো, যারা জানে এবং যারা জানে না তারা কি পরস্পর সমান হতে পারে? কেবল বিবেক বুদ্ধির অধিকারীরাই উপদেশ গ্রহণ করে, তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করে। সুতরাং আমাদেরকে জানতে হবে। এই জানার জন্য আমাদের জানার মেইন সোর্স হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি এই কোরআনকে উপদেশ লাভের জন্য সহজ উৎস বানিয়ে দিয়েছি, এমতাবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? সূরা আল কামারে আল্লাহ 17, 22, 32 তোমাদের মধ্যে কি কেউ উপদেশ গ্রহণকারী আছো? আমি তোমাদের জন্য কোরআনকে সহজ উৎস বানিয়ে দিয়েছি। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। হে নবী, আমি এই কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে এই লোকেরা উপদেশ গ্রহণ করে। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা যেন এই কোরআন বুঝে পড়ার জন্য চেষ্টা করি। আমরা কোরআন বুঝে পড়ার জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সুযোগ সৃষ্টি করেছেন। আমরা সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা একটা ক্লাস করি কোরআন বোঝার জন্য। আমরা কতটুকু বুঝতে পারবো না পারবো সেটা আল্লাহই ভালো জানে। তবে আমরা তো আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে জীবন সায়ান্নে জীবনের শেষ অধ্যায়ে এসে আমরা তোমার কোরআনকে বোঝার জন্য চেষ্টা করেছি। এই উসিলায় হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বলছেন ফাআইনা তাযহাবুন, কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো বিশ্ব জগতের জন্য উপদেশ। এই উপদেশ রেখে তোমরা কোথায় যাচ্ছ? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, সুতরাং তার জন্য যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ অধ্যায়ে আমরা আছি। শেষ আয়াত সম্ভবত হচ্ছে, এরপরে আমার আর স্লাইড নেই। শেষ আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন তোমরা তোমার রবের পক্ষ থেকে ক্ষমা এবং সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও। সাবিকু, যারা গ্রামার জানেন তারা জানেন যে সাবিকু মানে হচ্ছে ইম্পারেটিভ ভার্ব। আল্লাহ বলছেন যে তোমরা কি করো? দৌড়াও। কোথায়? কোন দিকে দৌড়াও? ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো। দুনিয়ার ধন সম্পদ, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, এই জন্য তোমরা প্রতিযোগিতা করো না। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর সেই ক্ষমার জন্য। তোমরা প্রতিযোগিতা করো জান্নাতিন আরদুহা, এবং সেই জান্নাতের কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী এবং আকাশের কার্দি, মানে যার পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমান। আমরা যে আলোচনা করলাম সেই আসমান এবং জমিনের যে পরিধি, আমরা কি একটু চিন্তা করলাম যে কত পরিধি আসমান এবং জমিনের? আর আল্লাহ বলছেন এই ধরনের জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন তার বান্দাদের জন্য যার পরিধি হচ্ছে এই পৃথিবী এবং এই আসমানের সমান। আল্লাহ উইথ দ্য, এইটার গ্রামার হচ্ছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। উইথ দ্য, আল্লাহ তৈরি করে রেখেছেন। উইথ দ্য, তিনি প্রস্তুত, এটাকে বলা হচ্ছে পাস্ট প্যাসিভ। প্রস্তুত আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এই কথাটা যখন আমি পাস্ট টেন্স দেখলাম এবং আল্লাহ তৈরি করে রেখেছেন মানে প্রস্তুত করে রাখা হয়েছে, তখন আমার মনে হলো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বেহেশত এবং দুজক দেখিয়েছিলেন। তাহলে এই আয়াত এবং এই তার টেন্স এবং এই কথা বোঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই জান্নাত এবং জাহান্নামকে তৈরি করে রেখেছেন, কারণ মানুষের জানার সুযোগ সেখানে নাই। কারণ ওই ব্ল্যাক হোলের ওই পাশে কি আল্লাহ রেখেছেন মানুষ জানে না, সেই পাশে হয়তো আল্লাহ বেহেশত রেখেছেন। আর কিয়ামতের কথা আল্লাহ বলেছেন যে এই জমিনটাকে তিনি প্রশস্ত করে দিবেন এবং এই জমিনকে তিনি হাসরের ময়দানকে তৈরি করবেন। আল্লাহই ভালো জানেন, তার ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমি একেবারে শেষ প্রান্তে এসে যে কথাটা বলতে চাই আপনাদের চিন্তার জন্য, আমরা এতক্ষণ যে এই ইউনিভার্স নিয়ে কথা বললাম, আপনারা একটাবার চিন্তা করে দেখুন এই পৃথিবীটা তার অক্ষপথে 1000 মাইল বেগে ঘুরে। এই পৃথিবীটা
সূর্যের চতুর্দিকে কি বেগে ঘুরছে, তারপর সূর্য কি বেগে তার কক্ষপথে ঘুরছে, চন্দ্র কি বেগে তার কক্ষপথে ঘুরছে, এবং সূর্য তার কক্ষপথে কত মাইল বেগে এই গ্যালাক্সিতে প্রদক্ষিণ করছে। এই সব কিছু আমরা শুধুমাত্র চোখ দিয়ে আমরা দেখতে পাবো না। এই সব কিছু আল্লাহ আমাদের জন্য বলছেন, যাতে করে আমরা মুতমাইন্নার সাথে, আমরা ইতমিনানের সাথে তার প্রতি ঈমান আনি। আমাদের ঈমানের মধ্যে যেন সামান্যতম কোনো সন্দেহ শুবা না থাকে। আল্লাহ এইভাবে বর্ণনা করেছেন। কোরআনে প্রায় 1000 বৈজ্ঞানিক আয়াতের বর্ণনা আল্লাহ করেছেন, যাতে আমাদের বিশ্বাস এবং তিনি যে কথাটা বলতে চান সেই কথাটাকে যেন আমরা বুঝতে পারি, আমরা যেন অনুধাবন করতে পারি। আমি আপনাদের সামনে এই প্রেজেন্টেশনটা পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অনেক কষ্ট করে আশাতীত সংখ্যক ভাই বোনেরা আমাদের এই প্রোগ্রামে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করেছি মাসে একদিন আল্লাহর নিদর্শনগুলো আমি আপনাদের সামনে, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন এবং আমাকে যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে আমি আপনাদের সামনে আল্লাহর নিদর্শনগুলো এইভাবে প্রতি মাসে একদিন তুলে দেব। এবং আমি চিন্তা করেছি আমাদের আগামী প্রোগ্রামে আমি মানুষের, আল্লাহ যেহেতু বলছেন আমি তোমাদের মধ্যে, তোমাদের নফস মানে মানুষের মধ্যে আমার নিদর্শন আমি বলেছি, মানুষ সম্পর্কে কোরআন এবং বিজ্ঞান যে সমস্ত নিদর্শন আল্লাহ দিয়েছেন, আগামী নভেম্বর মাসের শেষ শনিবারে ইনশাআল্লাহ আমাদের কোরআন ক্লাসের পরে আমরা সেই মানব সৃষ্টি সম্পর্কে প্রেজেন্টেশন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র।